বিদেশে শীতকালে যত ভালোই ড্রেস পরে নাও না কেন, উপরে তোমাকে জ্যাকেট পরেই বেরোতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এত ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির কাছেই একটা বিচ রয়েছে যার নাম ব্রে বিচ, ওইখানেই এসেছি। আমরা একটু আইসক্রিম কিনে নিলাম জিনোজের থেকে। আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি, আর ভীষণ ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে যেন আরও বেশি ভালো লাগে। বিচের কাছে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম সিটি সেন্টারে। আর সিটি সেন্টারটা এত আলোর রোশনাইতে আজকে যেন এক অপ্সরার মতন দেখাচ্ছে। আমি নিজের চোখে সেই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। শহরের প্রতিটি কোণা আলোর সজ্জায় ঝলমল করছে। আবার অনেকে নিজের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে মনের সুখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম গান গেয়ে যাচ্ছে। আর রাস্তায় যারা পারাপার করছে তারা গান ভালো লাগলে কিছু কিছু ডোনেটও করে দিচ্ছে তাকে। আর কেন জানি না মানুষজনের মুখে ছিল উৎসব উৎসব আমেজ। গ্রাফটন স্ট্রিটে হাঁটতে হাঁটতে চারপাশের আলোর খেলা আর দোকানগুলো সুন্দর সুন্দর সাজসজ্জা দেখে মনে হচ্ছিল শহরটা কতটা না মায়াবী। সপ্তাহের শেষ বলে অফিস ছুটির পরে এখানকার মানুষজনেরা তাদের নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে কিংবা পাবে তারা নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানোর জন্য এখানে ভীষণভাবে ভিড় করেছে। রঙিন লাইট আর সাজসজ্জায় এই শহরটা যেন আলোর জোয়ারে বয়ে যাচ্ছে। আর সেই জোয়ারে আমরাই বা গাবার সাথে বাদ যাই কেন? সেই জন্য আমরাও চলে আসলাম এখানকার সৌন্দর্য দেখার জন্য। প্রতিটা দোকানে সাজানো ছিল রং বেরঙের ম্যানিকুইন। সে দৃশ্য যেন বলে দিচ্ছিল এক একটি সুন্দর সুন্দর গল্প। রাস্তাগুলো সোনালি আর রূপোলি আলোয় সেজে উঠেছিল, আর দোকানগুলো দেখে মনে হচ্ছিল রাতের আধারে ছোট ছোট তারা হয়ে জ্বলছে। টেম্পল বার এলাকাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, এখানে মানুষের ভিড়, আনন্দ আর হাসি দেখে এখানকার শহরটাকে আরও যেন রঙিন করে তুলেছিল। সিটি সেন্টারের এই স্টিফেন স্ক্রিন শপিং মলটাও যেন আজকে এক মায়াবী রূপ ধারণ করেছে। যেখানে থাকা হয় সেইখানের শহরটা যদি এত সুন্দরভাবে সেজে ওঠে, সেখানে নিজের মনটাও গোপনেই ভীষণ আনন্দে ভরে ওঠে। শহরের এই উষ্ণতায় নিজেদের প্রিয়জন মানুষটার হাত ধরে যখন হাঁটা হয় তখন যেন সেই প্রশান্তি থাকে অন্যরকম। ডাবলিনের আজকের এই সন্ধ্যাটা আমার মন ভালো করে দেওয়ার মতন এক অদ্ভুত আবেশ তৈরি করে দিয়েছিল।